বৌমা, আর কতক্ষণ লাগবে তোমার? এই তো মা, হয়ে যাচ্ছে। ইফতারের এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাবু আজকের ইফতারিতে চিকেন কাটলেট খেতে চেয়েছে, মনে আছে তো? প্রসেসিং মা। এই ভাবি, আমার পছন্দ সিম্পল মিক্সড ফ্রুট ডেজার্ট। ওরে বাবা, এটা কিভাবে বানায়? বেনু গোপনে নিজেকে জিজ্ঞাসা করে। উফ, আমি যা ফুডি গার্ল, প্রতি রমজানে তো মায়ের হাতের কমন স্বাদ পেয়ে থাকি। এবার আমার বিউটি কুইন নতুন ভাবির হাতের ইফতারি খাবো, একেবারে নতুন স্বাদ। বেনু ননদের দিকে চেয়ে মিষ্টি হাসি হাসল। হাসলে হবে না, মজা করে বানাতে হবে, জানো তো তোমার সেই রকচটা জামাই। ননদ চলে গেলে বেনু দীর্ঘশ্বাস ফেলল, টিস্যু দিয়ে ঘাম মুছতে মুছতে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বেনু, বয়স 23, গ্রামের কলেজ থেকে বিএ পাশ করেছে। সুন্দরী হওয়ার জন্য বিয়ে হয় সচ্ছল পরিবারের ছেলে রাকিবের সাথে। রুমের ভিতর থেকে তারা আসে স্বামী রাকিবের। বেনু, ইফতার রেডি? বেনু গলা বাড়িয়ে জবাব দেয়, এই তো হয়ে যাচ্ছে। বেনু প্রতিদিনের মতো সচেতনভাবে লুকিয়ে লুকিয়ে মোবাইল সাইলেন্ট করে ইউটিউবের কুকিং চ্যানেলগুলো ফলো করে স্বামী আর ননদের দেওয়ার রেসিপিগুলো বানিয়ে নিল। এভাবে বেনু যে যা খেতে চায় ইফতারিতে সব ইউটিউব দেখে দেখে সুন্দর করে বানিয়ে ফেলে। ধনী ঘরে বিয়ে হলে শুধু মজা না, সাজাও কপালে বরাদ্দ হয়ে থাকে। খুব টের পেলাম এই রমজানে। ঘটনা রটনায় রূপ নিল ২৭তম রমজানে। রাকিবের ফোনে চার্জ শেষ, বেনুর ফোনে গেমস খেলছে। বেনু ইফতারের সময় প্রায় জোর করেই রাকিবের হাত থেকে তার মোবাইল কেড়ে নিয়ে কিচেনে গিয়ে পর্দা লাগিয়ে দিল। রাকিবের মেজাজ বিগড়ে গেল খেলার মাঝামাঝি সময় থেমে যেতে হলো বলে। সে উঠে গিয়ে চুপি চুপি লক্ষ্য করল কিচেনের পর্দার ফাঁক দিয়ে। দেখে বেনু কিচেনের টেবিলের ওপর মোবাইলে ভিডিও অন করে তা দেখে দেখে ইফতার তৈরি করছে। দ্রুত বোন রিনির ফোন এনে পর্দার ফাঁক দিয়ে বেনুর ভিডিও করল। তাকে এবং কাউকেই কিছু বুঝতে দিল না রাকিব। রিনি ভাইয়ের পিছন থেকে এসে দেখে নিল। ভাই বোনের কচলানো শুরু হলো বেনুকে নিয়ে। রোজা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে ভাই বোন, কিন্তু ২৮তম রমজানে ইফতার শেষে শাশুড়ির এত প্রশংসা শুরু করল বেনুর, আর চুপ করে থাকতে পারল না ভাই বোন। মা, বন্ধ করো ভাবি সুনাম করা। কি হয়েছে? তোমার পেয়ারের বউ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে দেখে ইফতার বানিয়ে নেয় আর প্রশংসার মাল্য বরণ করে সবার থেকে। সামনে থেকে দূর হরিনি। পাশ থেকে রাকিব বলল, তুমি তো এটাই বলবে, তাই প্রুফ রেডি, লুক মা। বেনুর শাশুড়ি দেখল যে আসলেই তাই, চুপ করে আছেন তিনি। রিনি বলল, গ্রামের মেয়ে বিয়ে করিয়েছ, বাসার কাজের গুণ আছে তাই। দেখলে তো, গুণ না বেগুন। ঘরের ভিতর চোর, এই বলে রাকিব হেসে উঠল। সেই তির্যক হাসি কিচেনে বেনুর কান ভেদ করে অন্তরটা চৌচির করে দিল। দুচোখ গড়িয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল কলের পানির মতো। রিনি বলল, তার মাকে ফোন দাও, জিজ্ঞেস করো এই অকর্মার ঢেকিকে আমাদের ঘাড়ে উঠিয়ে দিল কেন? এটা কি প্রতারণা নয়? এভাবে দুই ভাই বোন বেনুকে নিয়ে নানা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেই যাচ্ছিল। বেনুর শাশুড়ি জোরে ধমক দিয়ে থামিয়ে দিলেন দুই ছেলে মেয়েকে। চুপ কর বেয়াদব ছেলে মেয়ে, যেমন ভাই তেমন বোন, বাপের মতো হয়েছিস, সারাক্ষণ অন্যের দোষ খুঁজিস। এ নিয়ে তোর আর একটা টু শব্দও করবি না। বানাতে পারে না তাই দেখে বানায়, এতে দোষের তো কিছু দেখি না আমি। এভাবে শেখাও তো হয়ে যাবে। দেখে দেখে হলেও তো বানিয়ে খাওয়াচ্ছে আমাদের। শহরের মেয়ে হলে মুখের ওপর টুক করে বলে দিত, আমি সব বানাতে পারি না, আপনারা বানান, তখন বুঝতিস ঠেলা। ছুটা বুয়া 2 বেলা আসলেই বাসায় সব কাজ শেষ। ইফতারের পর যে একগাদা গ্লাস প্লেট বাটি বের হয়, কে ধোয়? কাল থেকে প্রতিদিন বিকেলে ইফতার তৈরির সময় তোকে যেন রান্নাঘরের বাইরে না দেখি, বৌমাকে কাজে হেল্প করবি, মনে থাকে যেন। রাকিবের দিকে চোখ তুলে বললেন, নারীকে সম্মান দিতে শেখ। তুই অন্যের বোনকে, অন্যের মেয়েকে মূল্যায়ন করলে পরের বাড়িতে একদিন তোর বোনকে, তোর মেয়েকেও অন্যেরা মর্যাদা দেবে তো? এত ভুল ধরলে সংসারে একসাথে আনন্দের সাথে বাস করা সম্ভব? অসম্ভব এটা। মা, মেয়ে কই পেলে? চুপ কর অসভ্য। রাকিব চুপ হয়ে গেল মায়ের ঝাঁঝালো কণ্ঠের তোড়ে। আর রিনি, দুদিন পর যখন তুই ভাইয়ের বউ হবি, তখন সেই ননদ যদি এমন কিছু বলে, তোর কেমন লাগবে? সুতরাং আর কখনো বৌমাকে নিয়ে যেন তোদের মুখে এমন উপহাসের কথা আর না শুনি, কথাটা মনে থাকে যেন। আর গ্রামের মেয়ে বলে যদি খোঁটা দিস, তোদের মুখে খুন্তির ছাকা দেব, মনে রাখিস।
দুই ভাই বোন মুখ অমাবস্যা করে চলে গেল মায়ের সামনে থেকে। রাকিবের মা রান্নাঘরে গিয়ে দেখেন বেনু কাঁদছে লজ্জায়। যদিও শাশুড়ির সাপোর্ট তাকে খুব শান্তি দিয়েছে। দেখলে বৌমা কেমন দিলাম? শেরের ওপর শোয়াশের না দিলে হয় না এখন। বেনু চোখ মুছে নরম বিনম্র গলায় বলল, মা, গ্রামে আমরা এসব কখনো খাইনি, সেই সামর্থ্য আমার বাবার ছিল না, তাই। শাশুড়ি থামিয়ে দিলেন পিঠের ওপর মমতার হাত রেখে। বলতে হবে না, আমি খুব জানি। আমার যখন বিয়ে হয় এই সচ্ছল পরিবারে, আমিও অনেক কিছু পারতাম না, চিনতাম না, বুঝতাম না। একদিন সফেদা ফল এনেছে তোমার শ্বশুর, আমি চিনিনি, আর খাওয়ার অভ্যেস নেই বলে সে আর তার ছোট ভাই হাসাহাসি করেছিল। নিজেকে খুব ছোট মনে হয়েছিল তখন। এমন বহু ঘটনা। তোমার জন্য তো প্রতিবাদ করার আমি আছি, আমার জন্য কেউই ছিল না। বিয়ের পর এমন পরিস্থিতিতে একটা মেয়ের কেমন অনুভূতি হয় তা আমার বেশ জানা আছে, কারণ এই অনুভূতি আমার খুব চেনা অনুভূতি। কারুর একটু সাপোর্টের জন্য মনটা কতটা আকুলি বিকুলি করে সেটা আমি জানি। বেনু শাশুড়ির হাত ধরে ফেলল। আমার মন ভালো হয়ে গেছে মা, আপনার মতো মমতার চোখে যদি রাকিব আর রিনি আমাকে দেখত। গভীর দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপে সুরে বলল বেনু, ওই যে রক্ত, তাদের রক্তের দোষ। বউ শাশুড়ি মিলে একসাথে আলতো করে হেসে উঠল। ছেলে মেয়েকে শুনিয়ে বেনুর শাশুড়ি বলল, বৌমা, কাল ইউটিউব দেখে দেখে আমার জন্য তোমার পছন্দের একটা আইটেম তৈরি করো তো। বেনু উচ্চস্বরে রাকিব আর রিনিকে শুনিয়ে জবাব দিল বাধ্য সন্তানের মতো, মা, আপনার জন্য সব করতে রাজি আছি।